রামাদানে এই জিলেপিটা আপনারা খুব সহজভাবে বাসায় বানাতে পারবেন। যারা কখনো এই জিলেপিটা বানায়নি তারাও এই জিলেপিটা খুব সহজেই বানাতে পারবে। আর যাদের জিলাপিগুলো মুচমুচে হয় না, সফট হয়ে যায়, তাদের জন্য আজকে এই রেসিপিটা। By the way, Assalamu alaikum. I'm Nusrin Najmin and welcome back to Nusrin Najmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার মা আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ইয়ামি অ্যান্ড টেস্টি জিলাপি। আমরা আম্মু বাসায় এই জিলাপিটা কীভাবে বানাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। So now let's go to my kitchen and just cook. So let's go. এইটার ফার্স্টে আমার আম্মু খায় নিয়েছে 2 টেবিল চামচ ইস্ট, আর আমার আম্মু দিয়ে দেবে 5 টেবিল চামচ ফ্লাওয়ার ময়দা, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে 2 টেবিল চামচ টক দই সাওয়ার ইয়োগার্ট। তারপর আমার আম্মু এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে। তারপর আমার আম্মু একটু অ্যাড করবে ওয়াটার, অ্যান্ড দেন এটাকে আমার আম্মু খুব ভালো করে এরকম করে মিক্সড করে নেবে। মিক্সড করার পর এটাকে আমার আম্মু 1 ঘন্টা রেখে দেবে রেস্টে। 1 ঘন্টা পর আমার আম্মু ফিরে এসেছে, আর আমার আম্মু খেয়ে নিয়েছে একটা সসের বোতল। সসের ভিতরে এরকম করে ঢুকিয়ে নেবে। চাইলে আপনারা পানির বোতলের ভিতরে ঢুকিয়ে এরকম করতে পারেন। এটাকে আমার আম্মু এক সাইডে রেখে দেবে, অ্যান্ড দেন এখানে আমার আম্মু একটা শিরা রেডি করবে। আমার আম্মু দিয়ে দেবে 1 কাপ সুগার, অ্যান্ড দিয়ে দেবে 1 কাপ ওয়াটার। আপনারা যদি ফ্লেভারটা পছন্দ করেন তাহলে আপনারা দিতে পারেন লং লাসি। আমরা ফ্লেভারগুলো পছন্দ করি তাই আমার আম্মু দিয়েছে লং লাসি। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে। যখনই শিরাটা আটা আটা হয়ে যাবে তখনই আমার আম্মু দিয়ে দেবে একটু ঘি 1 টেবিল চামচ। আর হ্যাঁ, আপনারা কিন্তু হাতে একটু চেক করে দেখবেন একতারা ও 2 তারা শিরা হয়েছে কিনা। কথা বলতে বলতে আমার আম্মু এখানে দিয়ে দিল একটু কালার। এই কালারটা অ্যাড করলে একদম দোকানের মতো দেখা যাবে। এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। আর আমার আম্মু দিয়ে দেবে একটু লেমন জুস। লেমন জুসটা দিয়ে চুলাটা অফ করে নেবে। লেমন জুসটা দিলে শিরাটা আর জমে যাবে না। তারপর আমার আম্মু এটাকে এক সাইডে রেখে দেবে। এবার হচ্ছে জিলাপি বানানোর পালা। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় দিয়ে দেবে একটা পাইপেন দিয়ে দেবেন একটা তেল। তারপর আপনারা তেলটা চেক করে দেখবেন। আপনারা কিভাবে বুঝবেন যে তেলটা গরম হয়েছে কিনা? সো আপনারা জিলাপি একটু দিয়ে দেখবেন। যখন এই জিলাপিটা ভেসে আসবে তখনই আপনারা বুঝবেন যে তেলটা গরম হয়েছে। সো আমার আম্মু এক এক করে জিলাপিগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে। আমার আম্মু জিলাপির প্যাচটা সুন্দরভাবে দিতে পারছে না। আপনারা যদি জিলাপির প্যাচগুলো পারফেক্টভাবে দিতে পারেন তাহলে অনেক বেশি সুন্দর করে দেবেন। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম, না হলে এটা উপর দিয়ে পুড়ে যেতে পারে আর আপনার জিলাপিগুলো ক্রিস্পি হবে না। তাই চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম। আর এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এপাশ ওপাশ করে এভাবে ভেজে নিতে হবে। এই তো আমার আম্মু সবগুলো জিলাপি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সো আমার আম্মুগুলো উঠিয়ে নেবে। সো আমার আম্মু সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছে। চুলা থেকে উঠিয়ে নেওয়ার পর আমার আম্মু গরম গরম জিলাপিগুলো শিরাতে দিয়ে দেবে। আপনারা গরম গরম জিলাপিগুলো শিরাতে প্রায় 3 সেকেন্ড রাখবে। তারপর আবার এটাকে উল্টিয়ে নেবেন। তারপর আপনারা উঠিয়ে নেবেন। আপনারা যদি 3 সেকেন্ডের বেশি শিরাতে রাখেন তাহলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে। তাই আপনারা এটাকে 3 সেকেন্ড রেখে এগুলোকে তুলে রাখবেন। আমার আম্মু কিন্তু শিরার ভিতরে প্রায় 3 সেকেন্ড রেখে এরকম করে উঠিয়ে নেবে। যারা একদম কখনো জিলাপি বানায়নি তারা খুব সহজে এই জিলাপিটা দেখে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। আপনার যদি মন চায় জিলাপি খাওয়ার তাহলে আর দোকানে যেয়ে কিনতে হবে না, বাসায় ঝটফট করে বানিয়ে নিতে পারবেন। আমার আম্মু রমাদানে সবসময় এই জিলাপিটা বানায়, আর রমাদানে আমার আম্মু সবাইকে এই জিলাপিটা খাওয়ায়। আর সবাই তো আমার আম্মুর এই জিলাপিটা খেয়ে প্রশংসা করে। আপনি কি এই প্রশংসাগুলো পেতে চান? তাহলে আজকেই বানিয়ে ফেলুন। তাহলে দেরি করছেন কেন? এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জিলাপিগুলো ভিতরে কত বেশি রসালো হয়েছে, আর দেখেন কতটা বেশি মচমচে হয়েছে। আমার তো দেখে খেতে ইচ্ছে করছে। আমার আম্মুর এই 5 মিনিটের জিলাপি বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।
যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ক্রিসপি জিলাপিটা কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আর হ্যাঁ, আমার ফেসটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।